ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে পেয়েছি বন্দী নিজের শরীরের ভিতরে ঢুকিয়েও ইভেন কারাগারে নিয়ে আসছে, বডি অথবা বায়ুপথে নিয়ে চলে আসতেছে। এরকম অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয় এই টাইপের জিনিসপত্র আমাদের খুঁজে বের করতে। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিকোয়েস্ট করেছি যাতে এই মোবাইলগুলো অবৈধ, সেগুলো যাতে বাজারে বিক্রি না হয় এবং যাতে বিক্রি করার সুযোগ না পায়, এটা বন্ধ করার জন্য। একটা নিউজ গত কয়েকদিন ধরে যে কারাগারে বেশ কিছু বিশেষ বন্দী তারা বিভিন্ন রকমের বাসার খাবার খাচ্ছেন অথবা একদম রাজার হালে আছেন, এরকম টাইপের একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। আসলে আমার এখানে ঢাকা জেলের সুপার এখানে বসে আছেন, ডিআইজিও বসে আছেন, এবং আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে কারাগারে বর্তমানে আমরা ন্যায়সঙ্গত আচরণ করার জন্য যে প্র্যাকটিস ওইটা চালু করার চেষ্টা করছি এবং আমরা করছি। এক্ষেত্রে শুধু যে বিশেষ বন্দী তা না, যে কোনো বন্দির ক্ষেত্রেই আমরা কোনো ছাড় দিচ্ছি না এবং এটা এনফোর্স করার চেষ্টা করছি। সো এক্ষেত্রে কেউ যদি বলে যে বাসার খাবার খাচ্ছেন, এটা আমি বলবো যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাসার খাবার কেউ খেতে পারছেন না, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কেউ যদি বলেন যে বিশেষ বন্দীরা কারাগারে মোবাইলে কথা বলছেন, আমি আপনাদের একদম দৃঢ়ভাবে বলতে পারি কয়েকটা কারাগারের ব্যাপারে যেখানে আমি বিশেষ ব্যবস্থাপনার মধ্যে রেখেছি ওখানে তারা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবেন না, এটা আমি নিশ্চিত। বাট ওনারা ব্যবহার অন্য জায়গায় করছেন কিনা, বিকজ সকল সময় কিন্তু এই বন্দীরা আমাদের কাছে থাকে না। আপনারা জানেন তারা রিমান্ডে যান, অনেক সময় আদালতে যান, ওই সময় কিন্তু আমাদের কন্ট্রোলে বিষয়গুলো থাকে না। সো আমি একদম 100% আপনাকে কারাগারের ভিতরে কি হচ্ছে এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি, বাট বাইরের ব্যাপারগুলোকে আমি আসলে আপনাদের কনফিডেন্টলি বলতে পারছি না, ওইখানে আমার দুর্বলতা। প্রথম হচ্ছে যে অ্যারাউন্ড এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছে, যেটা আসলে খুব সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে না। 700 মিসিং এ আছে আমাদের, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এছাড়া আপনার জঙ্গি অথবা বিশেষ বন্দির কথা বললেন 70, এটাও সর্বশেষ একজন, জি সব মিলিয়ে যে 70-এর কথা বলছি, এই 70-এর মধ্যে সর্বশেষ একজন আমাদের তথ্য মতে গ্রেপ্তার হয়েছেন, বাকি 69 জন এখনো পলাতকই আছেন। অফিসিয়ালি ধারণ ক্ষমতা হচ্ছে 42,877 এবং বর্তমানে বন্দী আছে আজকে অ্যাজ অফ টুডে 70,065। বন্দীদের সাক্ষাৎকারের জন্য আমরা একটা অ্যাপ চালু করার ব্যবস্থা করছি, খুব শীঘ্রই আমরা এটা ডিপ্লয় করব, যার মাধ্যমে বন্দীরা কিন্তু যারা সাক্ষাৎপ্রার্থীরা বন্দীদের আইডি ব্যবহার করে অনলাইনে তাদের কখন দেখা করতে চান ওই স্লট বুক করতে পারবেন এবং পরবর্তীতে ওনাদের কাছে একটা কিউআর কোড অথবা টোকেন থাকবে যেটা কারাগার গেটে দেখালে ওনারা ওই বুথ সরাসরি ওখানে চলে যেতে পারবেন। এই ব্যবস্থাপনা আমরা, আপনারা যেটা ফিল করছেন আমরাও এটা ফিল করছি যে অনেক সময় এসে তারা হেনস্থার শিকার হন, অনেক সময় দেখা যায় টাকা পয়সা লেনদেন হচ্ছে সাক্ষাৎকার বিষয়গুলো। এগুলোকে অ্যাভয়েড করার জন্য অনলাইনেই প্রসেসটা চালু হবে এবং বন্দীরাও জানবে তার দেখা সাক্ষাতের সময় কখন, এবং যে সাক্ষাৎ করতে চান অথরাইজ ওয়ান ওনার কাছে মোবাইল নোটিফিকেশন যাবে যে ওনার আগামীকালকে সাক্ষাৎকারের ডিউ আছে এবং উনি ওই সময় ধরে গেলে উনি নির্বিঘ্নে সাক্ষাৎ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। জি, আরেকটা বিষয় একটু ক্লারিফাই করি ফার্দার, আমার ডিআইজি অ্যাড করলেন, যেটা হচ্ছে আগে হয়তোবা অনেক সময় যেটা হতো কি টাকা পয়সার বিনিময়ে ডিউ না থাকলে, আপনারা জানেন হাজতি এবং কয়েদি বন্দীরা 15 দিন এবং 30 দিনের মাথায় দেখা করতে পারেন। যখন ডিউ না থাকে ওনারা কিন্তু ওইখানে যে বিভিন্নভাবে পোক করতে থাকেন এবং অনেক সময় অনেকে দেখা যায় প্রলোভনের শিকার হয়ে আমাদের কর্মকর্তারা অনেকে হয়তো এই সুযোগটা করে দিতেন। বাট আমরা এখন কিন্তু ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ফার্ম, যখন ডিউ এর আগে এবং যাদের দেখা করার কথা এ ব্যতীত কাউকে আমরা দেখা করার সুযোগ দিচ্ছি না এবং এটা যথেষ্ট পরিমাণ শক্তভাবে এনফোর্স করা হচ্ছে। যে কারণে হয়তো অনেক সময় শুনবেন যে সারাদিন, বাট সে যদি ডিউ না থাকে সারাদিন কেন সারা মাস বসে থাকলেও কিন্তু সে দেখা করতে পারবে না। টোটাল আমার প্রথম শ্রেণীর যে আপনি যদি বলেন শ্রেণীপ্রাপ্ত বন্দী আছে 151 জন। আমার কাছে এর বাইরে যারা আছেন আমরা যদি বলি একটু বিশেষ বন্দী, যারা হচ্ছে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী অথবা সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, এরকম 24 জন আছেন যারা আসলে ডিভিশন পাননি বিভিন্ন কারণে। 151 জন এখন ডিভিশনদারি বন্দী আছেন।